আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের নাহু অংশের 14তম চতুর্দশ ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তো প্রথমেই একটু আপনাদের কাছে জানতে চাইবো, গত ক্লাসের পড়াটা আপনারা কতটুকু কভার করতে পেরেছেন বা কোনো প্রবলেম আছে কিনা গত ক্লাস থেকে? গত ক্লাস থেকে কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, তাহলে আমরা আমার আজকে কিছু পড়া ছিল শুরু হুজুর, করে একটু দিব। যদি বলতেন কাইন্ডলি। যে হুজুর, খবরিন্না ওয়া আখাওয়াতিহা, হ্যাঁ, ইসমাইন্না ওয়া আখাওয়াতিহা, এটা পার্থক্যটা। কি সমস্যা বলেন? খবরিন্না ওয়া আখাওয়াতিন্না বা আন্না কান্না লাইতা লাকিন্না লা লাগলো না। হ্যাঁ হ্যাঁ। ইসমাইন্না ওয়া আখাওয়াতিহা এগুলো কোনগুলো? হ্যাঁ, ওইটা কি ইসমিন না আখওয়াতিহা কি হয়েছে বলেন? এগুলো কোনগুলো হুজুর, এটা একটু জিজ্ঞেস করলাম আর কি। একই তো কথা, যে ইন্না হরফে মুসাব্বাব ফেলের যে ইসিমটা, এটা হচ্ছে ইসমে ইন্না ওয়া আখওয়াতিহা, আর জি। খবর যেটা ওইটা হচ্ছে খবরে ইন্না ওয়া আখওয়াতিহা। কথা বুঝতে পারেন নাই? একটা উদাহরণ দিলে হুজুর আরো সহজ হতো বুঝতে। হ্যাঁ, এটা পার্থক্যটা, যদি পার্থক্যটা একটু বুঝাই দিতেন। মুক্তাদা খবর চিনেন? জি। মুক্তাদা খবরের শুরুতে ইন্না হরফে মুসাব্বাব বিল ফেল আসে, তাই না? জি। তো ইন্না হরফে মুসাব্বাব বিল ফেল মুক্তাদার শুরুতে আসার পরে, মুক্তাদা খবরের শুরুতে আসার পরে মুক্তাদাটাকে বলা হয় ইসমে ইন্না, খবরটাকে বলা হয় খবরিন্না। খবরে ইন্না। যেমন মনে করেন, আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে বুঝাই। এই যে আপনি বললেন আল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, জি। এখানে ইন্না আসছে। আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ হইছে মুবতাদা, গাফুরুর রহিম হইছে খবর। তো ইন্না হইছে হরফে মুসাব্বা বিল ফিল। তাহলে এখানে কোনটা ইসমে ইন্না কোনটা খবরে ইন্না বলেন তো দেখি? মানে আল্লাহ ইসমিন্না গফুর রহিম খবরিন্না, এরকম না হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। জি। আচ্ছা, এরপরে আমরা একটু চলে যাব আমাদের পরবর্তী জায়গায়। আমাদের আজকের ক্লাস হচ্ছে আফআলে নাকেসা, তাই না? জি। আফআলে নাকেসা গত ক্লাসে হয়েছিল। আফালা নাকেসা জি। ওরকম পর্যন্ত এসেছিল। জাফর নাকেস থেকে শুরু হুজুর আজকে। ওভারলোডের কারণে দেন না এটা আর কি। আফআলে নাকেসা, হ্যাঁ। তো আফআলে নাকেসা হলো, আমরা ওই সকল ফেলকে বুঝাই, বা ব্যাকরণে ওই সকল ফেলকে বলা হয় যে সকল ফেল মুবতাদা এবং খবরের শুরুতে প্রবেশ করে, মুবতাদাকে রফা প্রদান করে এবং খবরকে নসব প্রদান করে। মানে হরফে আর সম্পূর্ণ উল্টা। ইন্না হরফে মুসাব্বা বিল ফেল যে আছে, ওই ফেলের হচ্ছে উল্টা। ঠিক আছে? এখানে একটা জিনিস দেখেন, যে মুবতাদাকে মারফু এবং খবরকে নসব প্রদান করে, কিন্তু নিজেরা পূর্ণ আকাশ অর্থ প্রকাশ করতে পারে না। আফআল মানে ফেল, এটা বহুবচন, মানে ফেল সমূহ। আর নাকেসা মানে হচ্ছে যেগুলা অসম্পূর্ণ, নাকেস। তো আফআলে নাকেসা মানে অসম্পূর্ণ ফেল, অর্থাৎ এমন ফেল যে ফেলগুলো নিজের অর্থ পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করতে পারে না। এইগুলা মুক্তাদা এবং খবরের উপর নির্ভরশীল। মুক্তাদা এবং খবরের শুরুতে এসে তারা তাদের অর্থ প্রকাশ করে। তো সেই জায়গা থেকে আফালে নাকেসা এর মোট সংখ্যা এখানে 13টা আমরা উল্লেখ করেছি, কোথাও কোথাও 17টা আছে।
তো এই 13টা ফালে নাকেসা হচ্ছে কানা। জোর আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আফালে না পেশা কয়টি, তখন আমরা কোনটা উত্তর দিব? 13টা বলবেন, মতান্তরে 17টা। তবে 17টা ওইরকম ইয়া না, প্রসিদ্ধ না, 13টাই প্রসিদ্ধ। 13টাই আপনাদের একাডেমিক বইয়ে আছে। কানা, সরা, আসবাহা, আমসা, আদহা, জল্লা, বাতা, এরপরে মা। এই যে এইগুলা বলবেন আর কি, এখানে সিরিয়ালটা একটু উলট পালট হয়েছে, আপনারা সিরিয়ালটা ঠিক মতো বলবেন। লাইসা, মা জালা, মা বারিহা, মা ফাতা, মানফাক্কা, মা দামা। এই হচ্ছে আফালে নাকেসা। তো এখানে দেখেন, আলাফালুন নাকেসা এর অর্থ ও ব্যবহার, মানে এই আফালে নাকেসা গুলোর অর্থ কি এবং তার ব্যবহার কি, এইগুলো নিয়ে একবারে বিস্তারিত একটা তালিকা আমরা এখানে দিয়েছি। যে কানা হচ্ছে, এর অর্থ হচ্ছে ছিল বা হয়। সাধারণ অবস্থা বা সময় বোঝাতে এটা ব্যবহার হয়। যেমন কান আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু ছিলেন। আল্লাহ ছিলেন বা আল্লাহ আছেন, এরকম বোঝাবে আর কি। এটা ছিলেন না বলে আমরা বলবো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু, মানে নর্মাল উপস্থিত, প্রেজেন্ট টেন্সে বলবো আর কি, উপস্থিত যেটা আর কি। ছিলেনটা কেটে দিতে পারি। আসবাহা মানেও হওয়া, কানা মানেও হওয়া, আসবাহা মানেও কি হওয়া। কিন্তু আসবাহা মানে হচ্ছে সকালে হওয়া, হয়ে যাওয়া। তা আসবাহা তোয়ালিব মুস্তাহিদান, ছাত্রটি সকালে পরিশ্রমী হয়ে গেল, বা ছাত্রটি সকাল থেকে পরিশ্রমী হয়েছে, আমরা এভাবে অর্থ করতে পারি। আর আমসা দেখেন, আমসা মানে হচ্ছে সন্ধ্যায় হওয়া। ঠিক আছে। তো সন্ধ্যায় হওয়া বলতে দেখেন, আমসাল জাউ বারিদান, সন্ধ্যায় আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। ওয়েদারটা সারাদিনই গরম ছিল, কিন্তু সন্ধ্যায় অনেক ঠান্ডা হয়ে গেছে, এরকম আর কি। আমসা মানে সন্ধ্যার সময় হয়ে যাওয়া। তাহলে আসবাহা গেল, আমসা গেল, তারপরে দেখেন আজহা অর্থাৎ দুপুরে হওয়া। এটা কিন্তু একটা টাইম আছে, আপনি কিন্তু হওয়া হলেই যে আপনি আসবাহা ব্যবহার করবেন, আমসা ব্যবহার করবেন, এটা পারবেন না। বরং আপনি এই হওয়াটা কোন টাইমে বোঝাচ্ছেন, ওই টাইমের ফেলটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো আধহা দিনের বেলায় বোঝাতে বা দুপুরে বোঝাতে আর কি। ঠিক আছে। আচ্ছা। তো এখানে আদহাল মা ও সাখিনান, পানির অবস্থা গরম হয়ে গেল, পানির অবস্থা গরম হয়ে গেল কখন? সাধারণত দুপুরেই তো পানির অবস্থা গরম হয়, তাই না, সূর্যের তাপে। এই জন্য আর কি আদহাল মা ও সাখিনান। বা হার রান, আপনারা সহজ শব্দ ব্যবহার করতে পারেন, হার রান, দুপুর বেলা পানি গরম হয়ে গেল। আচ্ছা, জল্লা, জল্লা মানে দিনের বেলা স্থায়ী থাকা। জল্লা জোর মানে একটা হচ্ছে একটা নর্মালি প্রশ্ন। হওয়া না, বরং এটা ইয়া থাকবে, আপনার স্টে করবে, স্থায়ী থাকবে, এমন কিছুকে বোঝাতে ব্যবহার হয়। যেমন আপনি দেখেন, কিন্তু জল্লাটা আবার স্থায়ী থাকাটা কিন্তু রাত্রিবেলাকে বোঝাবে না। জোর একটা বাক্য শেখার জন্য জিজ্ঞেস করবো। শেষ করতে দেন। জল্লা লাস্টে প্রশ্ন করবেন, কোন টপিক আমি যখন বলবো যে প্রশ্ন করেন, তখন প্রশ্ন, মাঝখানে ইয়া করেন না। জল্লা মানে দিনের বেলা স্থায়ী থাকা, মানে রাত্রিবেলা না, মানে স্থায়ী থাকবে, হবে, এটা দিনের বেলায় হবে, রাত্রিবেলায় না। ঠিক আছে। তো দিনের মধ্যে অব্যাহত অবস্থা বোঝাতে তখন তাকে জল্লা বলা হয়। যেমন জল্লার রাজুলু সাবিরান, লোকটি ধৈর্যশীল থাকলো, সারাদিন লোকটি ধৈর্যশীল ছিল। ঠিক আছে। এরপরে দেখেন বাতা, বাতা মানে হচ্ছে রাতে হাওয়া। এর ব্যবহার হচ্ছে মানে রাতের বেলা, মানে রাতের অবস্থাটা বোঝাতে ব্যবহার হবে। এই যে আগের গুলা যেমন আসবাহা সকালে, আমসা সন্ধ্যায়, আধহা দুপুরে, এটা এমন বাতা রাতে হাওয়া। তো যেমন দেখেন বাতা তিফলু না ইমান, মানে শিশুটি রাত্রে ঘুমন্ত ছিল, শিশুটি রাত্রে ঘুমন্ত ছিল বা ঘুমিয়ে গেল, এরকম। এরপরে সরা মানে নর্মাল হওয়া, পরিণত হওয়া, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। মানে এটা হবে, কিন্তু এটা কোনো টাইম টেবিল নেই। আবার এটা হচ্ছে আপনার কোন একটা ইয়া বুঝাবে, আপনার একটা অবস্থা আগে ছিল একরকম, পরে ভিন্ন রকম হয়ে গেছে, আরেক রকম হয়ে গেছে, এরকমটা বোঝানোর জন্য এটা ব্যবহার হবে। হ্যাঁ। তো দেখেন, আহ, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর বোঝাতে এই সরাটা ব্যবহার হচ্ছে। এরপরে দেখেন সরাল হাদিদু সাইলান, লোহা তরলে পরিণত হলো। হাদিদ মানে লোহা, সাইলান মানে হচ্ছে তরল। হ্যাঁ। হ্যাঁ, তো সরাল হাদিদু
সাইলান মানে লোহাটা তরলে পরিণত হয়েছে। তরল মানে কি, যেগুলা নরম, মানে ওই যে পানি যেমন তরল, এরকম। তারপরে লাইসা মানে নয়, না। তো না হওয়া বোঝাতে ব্যবহার হয়, লাইসা আল্লাহু বিগাফিলিন, আল্লাহ অজ্ঞ নন। ঠিক আছে, লাইসা আল্লাহু, আল্লাহ নন, বিগাফিলিন অজ্ঞ। এই হচ্ছে আমাদের আরেকটা। এরপরে আমরা আরো বেশ কিছু পড়ছি, 9 থেকে একবারে 12 পর্যন্ত। সবগুলা ফেলের অর্থ একবারে কাছাকাছি, মা জালা, মা বারিহা, মা ফাতা, মান ফাক্কা। অর্থাৎ এখনো অব্যাহত আছে, চলমান আছে, কন্টিনিউয়াসলি এখনো আছে, আগেও ছিল, এরকম কোনো কিছু বোঝাতে এই ফেল গুলা ব্যবহার হয়। সবগুলোর অর্থ সেম। কোনো কাজ বা অবস্থার ধারাবাহিকতা বোঝাতে এটা ব্যবহার হয়, কোনো কাজ বা অবস্থার ধারাবাহিকতা। যেমন মাজালা তোয়ালিবু মুস্তাহিদান, ছাত্রটি এখনো পরিশ্রমী, ছাত্রটি পরিশ্রম করেই যাচ্ছে। মাজালা তোয়ালিবু মুস্তাহিদান মানে ছাত্রটার পরিশ্রমটা শেষ হচ্ছে না। মানুষটা খেয়েই যাচ্ছে। মাজালা রেজুলু আকিলান, মানুষটা খেয়েই যাচ্ছে। ঠিক আছে, এরকম আর কি। এরপরে দেখেন মা দামা, যতক্ষণ থাকে, মানে এটা হচ্ছে একটা সময়সীমা বোঝাবে। যেমন দেখেন আহ উক্রিমুকা মা দুমতা সাদেকান, মানে এটা একটা কন্ডিশন জুড়ে দিছে যে মা দামা তো ঠিক আছে, এটাও মানে এটা সে মানে ইয়া করতে থাকবে, স্থায়ী থাকবে, চলতে থাকবে, কিন্তু একটা কন্ডিশন আছে, কন্ডিশনের মাধ্যমে বোঝাবে। তো উক্রিমুকা মা দুমতা সাদেকান, যতক্ষণ তুমি সত্যবাদী থাকবে আমি তোমাকে সম্মান করব, আমি তোমাকে সম্মান করব। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আহ আকালে আফালে নাফিস। নাকেস। এবার বলেন আফালে নাকেস থেকে কোনো প্রবলেম আছে কিনা, কথা বলেন। নজর ক্লিয়ার আছে ইনশাল্লাহ। একটা বলছিলাম হুজুর, আদহাল মাউ সাখিনান, যে হ্যাঁ, এটা পানির কি? অবস্থা গরম হয়ে গেল। এটা যদি রাতের বেলা যদি পানি গরম করতে দিই, তখন কাঁদতে হবে, ওর কাজ হবে না, তাই তো? বুঝি নাই, আবার বলেন তো। আদহাল মাউ সাখিনান, হ্যাঁ, এটা তো দুপুরে হওয়া না, দিনের বেলায়। হ্যাঁ, কারণ রাতের বেলা যদি হয় তখন তার আধা হবে, আমসা বলতে হবে না নাকি বাদা বলতে হবে? রাতের বেলা কি আমসা অর্থ? বাতা বলতে হবে না? হ্যাঁ, বাতা বলতে হবে। আর যখন পানি কি গরম হয়েছে, এটা কি হবে পানি কি গরম বাক্যটা? মানে প্রশ্ন? জি, প্রশ্ন করলে? এটা আপনি বলতে পারেন আহ হালস মানে ইয়ার শুরুতে, এই যে সোয়ারার শুরুতে আপনি একটা ইয়া নিতে পারেন, ওই প্রশ্নবোধক চিহ্ন নেবেন। হাল সোয়ারাল মা ও সাখিনান, পানি কি গরম হয়েছে। অথবা আপনি বলতে পারেন আসর আল মা ও সাগিরান, পানি কি গরম হয়েছে, এরকম বলতে পারেন। আচ্ছা। মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হওয়া। তো ঠান্ডা থেকে পানিটা যদি গরমের দিকে যায়, তাহলে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর বোঝাবে না। জি, এই আর কি, তখন সোয়ারা ব্যবহার করবেন প্রশ্ন করার জন্য। তখন তো ঠিক আপনি আছে। ওই আপনি তখন ওই যে যদি দুপুরে পানি গরম হওয়াকে মানে প্রশ্ন করেন, দুপুরের পানি গরম হওয়া না হওয়া নিয়ে, তখন আপনি ওই আধা ব্যবহার করতে পারেন। তবে প্রশ্ন করার ক্ষেত্রে জেনারেল ফেলটা রাখাই ভালো। হামজা, হামজা ইস্তেফহামে ব্যবহার করলে হবে না? হাল ব্যবহার করলে ভালো হয় আর কি। ঠিক আছে হুজুর। আচ্ছা। এরপরে আছেন মাওলা মুসাব্বাহাতানে বিলাইসা এর বর্ণনা। এখানে দেখেন এই মাওলা মুসাব্বাহাতানে বিলাইসা এর পরিচয়, যে সব হরফে নাফি ইসমিয়া বাক্যে প্রবেশ করে। ইসমিয়া বাক্যে মানে কি, জুমলা ইসমিয়া আর কি, প্রবেশ করে মুক্তাদাকে রফা দেয় এবং খবরকে নসব করে এবং কার্যগত দিক থেকে লাইসা এর মতো আমল করে, সেগুলোকে মাওলা মুসাব্বাহাতানে বিলাইসা বলে। কি বুঝলেন বলেন তো দেখি। লাইসা এর ন্যায় আমল করে, যে লাইসা মাওলা কি আমল সেটা করে? হচ্ছে মাওয়া আলাল মুসাদ্দিদ। লাইসা নাওয়াত্মবোধক আমল করে, নফির অর্থ দেয়। আচ্ছা, ওই যে আমরা আফালা, আফালে নাকেসার মধ্যে লাইসা পড়ছি না। জি জি জি। আফালা না কেমন করে? হ্যাঁ, জি। এখন কিছু কিছু হরফ আছে এমন যেগুলা লাইসার মতো আমল করে, এই যে মানে বাক্যটাকে নাবোধক করে দেয়, এরপরে জুমলা ইসমিয়ার শুরুতে এসে মুক্তাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়, কিন্তু এগুলো আফালে নাকেসার মধ্যে না।
এইগুলাকে তো আইডেন্টিফাই করতে হবে, তাদেরকেও তো বলতে হবে। এই জন্য এইভাবে বলা হচ্ছে যে মাওলা মুসাব্বাহাতানে বিলাইসা, এমন কিছু হরফ যেগুলো লাইসা এর সাথে সাদৃশ্যপূর্ণ। ঠিক আছে। জি, এটা কি এই অর্থের দিক থেকে সাদৃশ্যপূর্ণ নাকি? অর্থ শাব্দিক দুই দিক দিকেই তো দেখেন না, এই শব্দগত আমল কি এক না, সেম না? জি জি, এই আর কি। আমলও তো সেম। আমলও সেম। তো মাওলা মুসাব্বাহাতানে বিলাইসা কয়টি হরফের সংখ্যা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু মাওলা মুসাব্বাহাতানে বিলাইসা তিনটি। এটা হচ্ছে ওখানে মা, তো লা, ইনে নাফিয়া। ইনে নাফিয়া, কখনো কখনো দেখবেন যে ইন বাক্যের শুরুতে আসছে, শুরুতে এসে তার ইসিমকে রফা দিচ্ছে, খবরকে নসব দিচ্ছে এবং বাক্যটাকে নাবাচক করে দিচ্ছে। তখন বুঝবেন যে এটা ইনে নাফিয়া, ওই যে মুসাব্বাহাতানে বিলাইসার। মাওলা মুসাব্বাহাতানে বিলাইসা এর অর্থ ও ব্যবহার। মাল মুসাব্বাহাত বিলাইসা নয় না অর্থে নেতিবাচক, যখন মা ইসমিয়া বাক্যে প্রবেশ করে মুবতাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়, লাইসা এর মতো আমল করে, তখন তাকে মা, এটা তো বললাম, মা হাযা বাশারান, মা হাযা বাশারান, এটি তো মানুষ নয়, এটি কি নয়, এটি কোনো মানুষ নয়। মানুষ মা নয়। এটা হাজারকে দিছে রফা, যেহেতু এটা মুবতাদা, আর বাশারান এটাকে দিছে খবর। এখানে মা হরফে নফি, হাযা ইসমু মা মারফু, আর খবরুন বাশারান হচ্ছে খবরে মা মানসুব। অবশ্যই। এরপরে দেখেন লাল উস্তাদ, মুসাব্বাতানে বিলাইসা, লা নয়, নয় না, এটা একটা ব্র্যাকেটের মধ্যে দিলে ভালো হবে। লা নয় না, যখন লা নাফিয়া গাইরুল আমেলা, লা না হয়ে ইসমিয়া বাক্যে প্রবেশ করে এবং মুবতাদাকে রফা দেয় এবং খবরকে নসব দেয়, লাইসা এর মতো আমল করে, মানে মোট কথাটা হচ্ছে ওইটাই, ওইটা হচ্ছে মার সম্পর্কে বলা হয়েছে, এটা হচ্ছে লা। হুম, লা নাফিয়া গাইরুল আমেলা, এটা যেটা না হয়ে, কিছু কিছু লা আছে যেটা আমেলা হয়, মানে বাক্যের মধ্যে প্রবেশ করে ইসিমকে নসব দেয়, এই যে লায়না ফিলিল জিন্স, ওইটা বোঝানো হচ্ছে আর কি, যে ও লায়না ফিয়া গাইরুল আমেলা, মানে এটা হচ্ছে এমন লা যেটা গাইরে আমেলা, ওই ওই যে অন্যান্য লার মতো না, এটা হচ্ছে আরেক লা। এটা ইসমিয়া বাক্যে প্রবেশ করে এবং মুবতাদাকে রফা এবং খবরকে নসব দেয়, লাইসা এর মতো আমল করে, যেটা আগে বলা হয়েছে লা রাজুলুন হাদিরান, কোনো মানুষ উপস্থিত নেই বা নয়, নেই, নেই বলতে পারেন। তো লা রাজুলুন, সে লাটা হচ্ছে লা নাফিয়া বা লা মুসাব্বাহাতানে বিলাইসা, রাজুলুনটা হচ্ছে কি তার রজুলুল ইসিম, আর হাদিরানটা কি খবর। খবর। এই যে এখানে বলে দেওয়া হয়েছে, হ্যাঁ, দেখলেই বুঝবেন। তো এটা হচ্ছে আপনার আহ মাওলা মুসাব্বাহাতানে বিলাইসা নিয়ে আলোচনা। আর ইনে নাফিয়াটা দেখেন, নয় না, এটাও অর্থ, এটারও অর্থ নয় না নেতিবাচকতা অর্থে, ইন আল মুআক্কাদা না হয়ে, এই যে ইন্না যে মুআক্কাদা আমরা যেটাকে বলি, এটা কিন্তু ইন্না মুআক্কাদা না হয়ে হরফে নফি হিসাবে একবারে ভেঙে বলে দেওয়া হয়েছে আর কি। আপনি অনেক সময় বলতে পারেন যে না, এটা তো ইন্না না এর ওই যে হরফে মুসাব্বা বিল ফেলও তো হইতে পারে, এই কথাটা যেন সুযোগ, বলার যেন সুযোগ না পান, এই জন্য এটা এখানে ভেঙে দেওয়া হয়েছে। ইন্না আল মুআক্কাদা না হয়ে হরফে নফি হিসাবে সে ইসমিয়া বাক্যে প্রবেশ করে মুবতাদাকে রফা দিবে, খবরকে নসব করবে এবং লাইসা এর মতো আমল করে, তখন তাকে ইনে নাফিয়া আল মুসাব্বাহাতানে বিলাইসা বলবে, তখন তাকে আহ, কি মুসাব্বাহাতানে বিলাইসা বলবে আর কি। যেমন দেখেন ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কাফিররা তো শুধু বিভ্রান্তিতে আছে। তো আপনি কি বলবেন এই আয়াত কি ভুল? তো ইন আসলে তো ইয়াকে খবর ইয়া দেয়, তার ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, কিন্তু এখানে কাফিরুনটা তো তার ইসিম, তা এটা তো নসব না দিয়ে রফা দিছে, তাহলে কি ভুল, এটা ভুল হয়েছে এখানে না, এটা সেই ইন্না নয়। আপনি যে ইন্না হরফে মুসাব্বা বিল হিসাবে বিল ফেল হিসাবে যাকে চিনেন, এটা সেই ইন্না নয়, বরং এটা হচ্ছে, এটা কোন সূরার আয়াত বলতে পারবেন হবে সাবরা? কেউ আছেন নাকি? আসলে আয়াত তো নাকি, বাহ, কেউ জানেন না দেখি। আচ্ছা, রমজানে মুখস্থ করে নিন কোরআন শরীফ, হ্যাঁ, তারাবি টারাবি পড়াইতে হবে, সামনে রমজান, পড়াশোনা করেন। নাফেজ তো জানতাম যে কেটা কেটা যেন আছেন। তো এই হচ্ছে আপনাদের এই মাওলা মুসাব্বাত আনা বিলাইস। এরপরে আসেন হচ্ছে লায়না ফিয়ালিল জিন্স। কি বলেন তো?
তো লায়না ফিয়ালিল জিন্স এটা কি? কাফিরুন এটা জি, ইনিল কাফিরুন এটা কাফিরুন এটা মনসুব হয়েছে না? মনসুব হয়েছে। জ- জবর দিয়ে পড়া যাচ্ছে না, কাফিরুন না, নুনের জবর জবর। মানে কি মনসুব? জবর মানে কি নসব? এটা আলোচনার সামনে এরাব যখন আসবে এটা তখন আলোচনা হবে যে নসব জবর মানে কি, নসব কি না। জবর মানে নসব না, জবর একটা হালো ইয়া, মানে জবর একটা হরকত, আর নসব হচ্ছে একটা অবস্থা। ঠিক আছে, এটা আলোচনা হবে। এখানে এটা রফা হয়েছে, জমা মুজাক্কার সালেম হালতে রফিতে পেশ তারপরে ওয়াও হয়, এটাই হয়েছে আর কি এখানে। এরাব আলোচনা যখন আসবে তখন এটা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন লাইনা ফিয়ালিল জিন্স। যে লা ইসমিয়া বাক্যে প্রবেশ করে পুরো জাতিকে আল জিন্স কুল্লুহু সম্পূর্ণরূপে অস্বীকার করে এবং নিজের ইসিমকে মানসুব করে এবং নিজের খবরকে রফা করে, তাকে লাইনা ফিয়ালিল জিন্স বলে। ভালো করে বুঝেন কয়টা কন্ডিশন। ইসমিয়া বাক্যে প্রবেশ করবে, পুরো জাতিকে না করে দিবে, মানে একবারে সম্পূর্ণরূপে না। আপনি এটার মধ্যে হা বলার কোনো সুযোগ পাবেন না, এরকম না। ঠিক আছে, এবং নিজের ইসিমকে সে কি করে দেয়, নসব করে দেয়। ওই যে আগের যে লা ছিল এটা কিন্তু রফা দেয়, আর এই লা কিন্তু রফা দেয় না। এই লা কি দেয় বলেন তো? মানসুব করে। মানসুব করে। হ্যাঁ, মানসুব করে, এবং খবরটাকে সে রফা করে, মানে ওইটার উল্টা, খবরটাকে জি রফা করে। এটাকে বলে লায়না ফিয়ালিল জিন্স। তো লায়না ফিয়ালিল জিন্স এর অর্থ হচ্ছে একেবারেই নেই, কোনোই নেই, মোটেই নেই, এরকম অর্থ হয় বাংলায়। লায়না ফিয়ালিল জিন্স এর ব্যবহার হচ্ছে লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ সন্দেহ। নেই। আচ্ছা দেখেন তো, এখানে লাইনা ফিয়ালিল জিন্স, আর রাইবা এটা হচ্ছে ইসমে লাইনা মানসুব। দেখছেন, মানে কোনো সন্দেহ নাই। কোরআনে কি কোনো সন্দেহ করার সুযোগ আছে? লা। মানে সন্দেহের টোটাল জাতটাকে একবারে বিচ্ছিন্ন করে দিছে, এটা এমন না। ঠিক আছে, ফিহি খবরুল্লাহ, ফিহি হচ্ছে কি খবরুল্লাহ মাহাল্লাম। ফিহি এটা দেখা যাচ্ছে হরফে জার মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক হবে একটা শিফে ফেলের সাথে, সবকিছু মিলে তখন এটা কি হবে, খবর হবে। এটা মাহাল্লাম। তো এই হচ্ছে লাইনা ফিয়ালিল জিন্সের উদাহরণ। এরপরে লাইনা ফিয়ালিল জিন্সের ইসিমের প্রকার। এখানে একটা গাফলা, মানে একটা আছে, এটা বোঝা একটু কষ্ট, কিন্তু মানে নর্মালি বইগুলোতে এরকম ভাবে কোনো এভাবে আলোচনা করা হয় না। আমরা একটু আলোচনা দেওয়ার চেষ্টা করেছি, আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, লাস্টে প্রশ্ন করবেন। ঠিক আছে, লাইনা ফিয়ালিল জিন্স এর ইসিম হচ্ছে চার প্রকার। আমরা যে লাইনা ফিয়ালিল জিন্স, যাকে নসব প্রদান করে আমরা মাত্র বললাম, তো এটার ইসিমটা যে আছে ওই ইসিমটা চার প্রকার। অন্য কোনো কিছু মাথায় আনবেন না, ওইটার ইসিমটা চার প্রকার। জবর জের পেশ কি এই সমস্ত বিষয় মাথায় আনবেন না, এটা পরে আমরা পয়েন্টে পয়েন্টে বলে দিব। তো লাইনা ফিয়ালিল জিন্সের ইসিমটার 4 নাম্বার প্রকারের 1 নাম্বার প্রকার হলো যে লা এর ইসিম যখন মুফরাদ হয়, অর্থাৎ মুদাফ বা শাবিহুল বিল মুদাফ না হয়। এখানে মুফরাদ বলতে এক বচন না, এখানে মুফরাদ বলতে বোঝানো হচ্ছে যে মুদাফ মুদাফ ইলাই না হওয়া, বা মুদাফের সাদৃশ্য না হওয়া, মুদাফ বা মুদাফের মতো না হওয়া। এটা ভালো করে বুঝবেন। এই জায়গায় মুফরাদ বলতে এক বচন নয়, এই জায়গায় মুফরাদ বলতে মুদাফ বা মুদাফের মতো না হওয়া। ঠিক আছে, মুদাফ তো আমরা পড়ে আসছি মাঝে, নাকি পড়ি নাই? পড়ে আসছি তো মনে হয়। জি জি আচ্ছা, পড়ছে। পড়ছি। তখন জবর বা ফাতাহের উপর মাবনি হবে, অর্থাৎ এই অবস্থায়, হুম, যদি লায়ের নফি জিন্সের যে ইসিমটা এটা যদি মুদাফ অথবা মুদাফের মতো না হয়, তখন এটা জবর হবে, জবরের উপরে মাবনি হবে। অর্থাৎ এটা মাবনি মানে কি, কোনো পরিবর্তন হবে না, অলওয়েজ এটা জবরই থাকবে, ফাথা থাকবে। যেমন লা রাজুলা ফিদ্দার, ঘরে কোনো পুরুষ নাই। এই যে লায়না ফিলিল জিন্স এর যে ইসিমটা আসছে রাজুল, এটা কিন্তু অন্য কোনো ইসিমের দিকে মুদাফ হয়েছে এখানে? মুদাফ তো হয় নাই, বা মুদাফের মতো হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই। এই জন্য এটা হচ্ছে জবরের উপরে মাবনি হবে। এরপরে দেখেন লা এর ইসিম যখন
মুদাফ বা শাবিহুল মুদাফ হয়, অর্থাৎ এই যে মুফরাদ না হয়ে মুদাফ হয়ে যায় অথবা মুদাফের মতো হয়ে যায়, তখন কি? তখন আলামাতুন নসব গ্রহণ করে, তখন আলামাতুন নসব সে গ্রহণ করে। আলামাতুন নসব বলতে কি, এই যে আগেরটা ছিল জবর ফাথা, আর এটা হচ্ছে আলামাতুন নসব, তার মানে জবর আর মানে নসব এক না। নসব মানে হচ্ছে যখন প্রয়োজন পড়বে তখন সে জবর হইতে পারে, আবার যখন প্রয়োজন পড়বে তখন সে জেরও হইতে পারে। নসব মানে এটা কোনো ইয়া না, আপনার জবর না। তো নসব গ্রহণ করবে, ভালো করে বুঝবেন। সে জবর গ্রহণ করবে বিষয়টা এরকম না, নসব গ্রহণ করবে। এখন নসব কখন কোন জায়গায় কিভাবে হয় এটা নিয়ে আলোচনা হবে ওই যে 9 প্রকার এরাব, 16 প্রকার ইসিম ওখানে। এখন এটা মাথায় ইয়া করে রাখবেন, মানে স্টার চিহ্ন দিয়ে রেখে দিবেন। এরপরে আছেন মুদাফ এর উদাহরণ, লা সাহিবা ইলমিন মাজমুমুন। দেখেন তো, লা সাহিবা ইলমিন, এই যে সাহিবা ইলমিন মানে জ্ঞানের, মানে জ্ঞানওয়ালা, সাহিবা ইলমিন যিনি জ্ঞানের ধারক। তো এই যে সাহিবাটা মুদাফ হয়েছে ইলমিনের দিকে, এই জন্য এটা আলামাতুন নাসাব, এই যে জবর, এটার উপরে মাবনি ইয়া হয়ে গেছে, জবর হয়েছে। জ্ঞানী বন্ধুর কোনো নিন্দা নাই। সাবিহুন বিল মুদাফ বলতে কি মুদাফের মতো, সাবিহুন মানে মতো। তো মুদাফ না কিন্তু মুদাফের মতো, যেমন দেখেন লা রাজুলান সালিহান মুহমালুন, সৎ মানুষ অবহেলিত নয়, সৎ মানুষ অবহেলিত নয়। তো এই যে রাজুলানটা যেটা আছে, দেখেন লা রাজুলান সালিহান বলছি আমরা, এই রাজুলানটা দেখতে দেখা যাচ্ছে ইয়ার মতোই, মানে মাউসুফ সিফাতের মতোই, কিন্তু মূলত এটা মাউসুফ সিফাত না, এটা মুদাফ। আমি কেমনে বুঝবো এটা মুদাফ? এটা অর্থের দিক থেকে একটু খেয়াল করে বুঝতে হবে, যে লা রাজুলা সালিহিন, সৎকর্মের অনুসারী যে ব্যক্তি ওই রকম ভাবে ছিল মূলত, বা সৎ ব্যক্তি সে কি নয়, ইয়া নয়, আপনার অবহেলিত নয়। তাহলে আমরা দেখলাম 2 নাম্বারটার মধ্যে, 1 নাম্বার তো আমরা আগেই পড়ছি, 2 নাম্বারটা হচ্ছে মুদাফ বা মুদাফের মতো যদি না হয় তখন সেটা নসব গ্রহণ করে। এরপরে আসে, আচ্ছা এক্ষেত্রে ইসমুলা পরে তার সাথে সম্পর্কযুক্ত কিছু থাকে, যেমন সিফাত জার মাজরুর, অর্থাৎ এই যে এই কথাটা আর কি, এই সিফাত জার মাজরুর এগুলা থাকে, এই যে এগুলা, এটা বলা হয়েছে ইত্যাদি। লা এর ইসিম যখন মারেফা হয়, এটা 3 নাম্বার, লা এর ইসিম যখন মারেফা হয় তখন আরো একটি মারেফা ইসিম আনতে হয়। দেখছেন, এতক্ষণ যেগুলো হয়েছে এগুলো সব নাকেরা, এখন বলতেছে লা এর ইসিমটা যদি মারেফা হয় তখন এই লাকে বর্ণনা করার জন্য আরো একটা মারেফা ইসিম আনতে হয়। এখন আপনি শুধু মারেফা ইসিম নিয়ে আসবেন, সাথে আর কিছু আনবেন না? হ্যাঁ আনতে হবে, আবার সাথে একটা লাও আনতে হবে। ঠিক আছে, এই অবস্থায় লা কোনো আমল করবে না, মানে এই অবস্থায় লা আমল করবে না, লার যে আমল আছে এটা বাদ। যেমন মনে করেন জাইদুন ইংদি, জায়েদ আমার কাছে নাই, মানে কোনো জায়েদই আমার কাছে নাই। এখন আপনি যদি এখানে লা জাইদুন ইংদি আহ, দেখা যাচ্ছে, এবং উমরও তো আমারও আমার কাছে নাই, আপনি এই কথাটা বলার চেষ্টা করছেন, তখন আপনি কি করবেন? তো লা জাইদুন ইংদি ওয়া আমরুন, ওয়া আমরুন বলতে পারবেন না, বরং আবার যদি আপনার ইয়াটা আনতে হয়, এই ও আমরকে এড করতে হয় না করতে হয়, তখন আরেকটা লা আনতে হবে। লা জাইদুন ইংদি ওয়ালা আমরুন, আমার কাছে জায়েদও নাই আমরও নাই। তো এই অবস্থায় কি, লাজে আমল করে তার ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, এটা বাদ, এটা থাকবে না। এরপরে লায়ের ইসিম যখন নাকেরা হয় তখন আরো একটি নাকেরা ইসিম আনতে হয়, এবং উভয় মারেফা এর আগে লাদিত্য হয়, এবং এই অবস্থায় এটা মারেফা হবে না, উভয় মারেফা না, উভয় নাকেরা এর আগে লাদিত্য হয়। এটা একটু ইয়া করে নিন, চেঞ্জ করেন, উভয় নাকেরা, উভয় নাকেরা এর আগে লাদিত্য হয়, এবং এই অবস্থায় 5 ভাবে পড়া যায়। এটা খুব বেশি একটা যদি না বুঝেন, বুঝার এটা খুব বেশি একটা ঝামেলা করার দরকার নাই।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। এই যে হাওলা যে ইসিমগুলো আছে এগুলো নাকেরা। লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওল, দেখেন 5 ভাবে আছে এদিক ওদিক করে। এই হচ্ছে লার 3টা প্রকার, 3টা ইসিম। সম্ভবত 4 নাম্বারটা আমরা এইটাই 4 নাম্বার, এটা 3 নাম্বার না, এটা 4 নাম্বার, এটা হয়ে গেছে, 3 হয়ে গেছে, এটা 4। মানে ওই যে আগেরটা হচ্ছে মারেফা হওয়া আর এটা হচ্ছে নাকেরা হওয়া, এটা 4 নাম্বার। আচ্ছা, এরপরে আসেন মা বিমানা লাইসা লাইনা ফিয়ালিল জিন্স। এই দুইটার মধ্যে পার্থক্য, এই দুইটার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। নাফির ধরন, না ফিলিল জিন্স কুল্লিকে, লাইনা ফি জিন্স যেটা, এটা মানে সামগ্রিকভাবে না বোঝায়, সাধারণ নফি। আর মাটা যেটা, এটা হচ্ছে সাধারণ নফি, নরমাল না। আমলের ধরন, লাটা ইন্নার ইন্নায়ের মতো আমল করে, লাইনা ফিলিল জিন্স, ওই যে খবরকে ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। আর মা যেটা আছে ওইটা কিন্তু আপনার লাইসায়ের মতো আমল করে। মানে ওই যে মাটা হইছে খবরকে রফা দেয়, লাইসা যেমন রফা দেয়, ওই ইসিমকে রফা দেয়, খবরকে নসব দেয়, মানে উল্টা। এরপরে ইসমের হুকুম মানসুব মারফু, খবর মারফু মানসুব, এই যে উল্টা আর কি, সোজা। এটা আবারও বলা হয়েছে। এরপরে আসে মুফরাদ মুজাফ শাবিহুন বিল মুদাফ, এর নির্দিষ্ট কোনো প্রকার নাই। অর্থাৎ ইসিমের মধ্যে বিভিন্ন লাইন অফ জিনসের বিভিন্ন ইসিমের প্রকার আছে, মুফরাদ আছে, মুদাফ আছে, এগুলো। আর এর মধ্যে মার মধ্যে কোনো এরকম প্রকার টকার নেই। হ্যাঁ, এরপরে লাইন অফ ইয়ালিল জিন সাধারণত নাকেরা ইসিম লাগে এটা আনতে, আর মা এটা মারেফা হতে হয়। শক্ত ও পূর্ণ এগুলো এইরকমই, জাস্ট উদাহরণগত পার্থক্য আর কি। এরপরে কিছু আমাদের এমসিকিউ প্রশ্ন আছে, এগুলো অবশ্যই পড়ে নেবেন। বেশ কিছু এমসিকিউ মনে হচ্ছে প্রায় 50টা, হ্যাঁ 50টার মতো এমসিকিউ আছে। এবার বলেন, কোনো সমস্যা আছে কিনা? এটা খুব বেশি লোড নেওয়ার দরকার নেই, এটা একটু ডিপ আলোচনা আর কি। হ্যাঁ, খুব বেশি লোড নেওয়ার দরকার নেই, ডিপ আলোচনা। প্রশ্ন না থাকলে তাহলে আমরা ক্লাস কেটে দিব। শবিবিল মুজাফের, বলেন। শবিবিল মুজাফের উদাহরণ দিচ্ছে লা রাজুলান সালিহান মাহমান, কালকে আমার ট্রেনিং নাই, তারপরে কালকে রেস্ট লা নিয়ে তারপর তাইবান ইলাল্লাহি মুআযাবুন, না এটা জি, চল আগে শবিবিল খাওয়া লাগে মুজাফের এই যাবো উদাহরণ না দিতে দিচ্ছে না। শুক্রবার খাওয়া তাজুল ভাইয়ের এখানে কথা বন্ধ করেন। আপনাদের এখানে আওয়াজ হলে আপনারা অডিওটা অফ রাখেন কেন? আপনি কি এটা বুঝেন না? এতদিন যাবত ক্লাস করেন। হ্যাঁ বলেন 8টার দিকে সাইফুল ভাই। মোটামুটি লা রাজুলান সালিহান একটা না মুসলমান, ঘুমাইলে মজা লাগে আর কি। এখানে আরেকটা উদাহরণ আছে না, লা তাইবান ইলাল্লাহি কালকে মুআযাবুন। ঘুমায় হ্যাঁ হ্যাঁ, এরকম ওটাও হতে পারে, ওটা আরেক উদাহরণ, আর এটা হচ্ছে আরেক উদাহরণ। মানে বাংলা অর্থ হবে এটার, কোনটা? লা তাইবান ইলাল্লাহি মুআযাবুন। আল্লাহ তাআলার কাছে কোনো তওবাকারী শাস্তিপ্রাপ্ত হবে না, শাস্তিপ্রাপ্ত না। আজকে সারাদিন কিভাবে যে আল্লাহ তাআলার মা কাছে তওবা করে সে শাস্তি পাবে না। মা বিমানা লাইসে যেটা এক্সেল আছে পড়াইতেছে এক্সেল। সেটা আমরা মা মায়ে বিমান, নাফিয়া বলি, তাই না? মা মা ওয়ালাল বিমানা, মুসাব্বাহাতান, মা বিমানা লাইসে একটা আছে না, মানে হ্যাঁ মা ওয়ালাল মুসাব্বাহাতান বিলাইসের মধ্যে মা একটা আছে না, হ্যাঁ আমরা মায়ে নাফিয়া বলি, এটা না এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি হুজুর, শুকরান হুজুর। ধন্যবাদ। আসসালাম।